ব্যাপার হচ্ছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ, এটা আমরা শুরুতেই ডিক্লেয়ার করেছিলাম। এর সামগ্রিক কাজটা কমপ্লিট করতে আমাদের একটা ফেজে পারবো না, আমাদের হয়তো 3-4টে ফেজে করতে হবে। আমাদের হিসেবটা সঠিক ছিল, আমরা একটা ফেজে করতে পারবো না, এটা আমরা জানতাম, এবং 3-4টে ফেজ লাগবেই। এখন কাজে নামার পর বোঝা গেছে কি পরিমাণ অর্থের প্রয়োজন, এবং ফার্স্ট ফেজের কাজটা প্রাথমিকভাবে ফার্স্ট ফেজের কাজে প্রাথমিক বিষয়টা সম্পন্ন হয়েছে, অর্থাৎ দোতলা পর্যন্ত, এরপর 3তলা, 4তলা, 5তলা, 6তলা পর্যন্ত হবে। ফলে এখন মানে পাইলিং করে ভিত্তিপ্রস্তর করে যেভাবেতে খরচটা লেগেছে এই দোতলা পর্যন্ত করতে, তার থেকে তুলনামূলকভাবে একটু কম খরচা লাগবে, কিন্তু সেটারও বহর বিশাল। স্বাভাবিকভাবে আমাদের অর্থ সংগ্রহ করার জন্য কল দিতে হচ্ছে, এবং সেটা আমরা বুঝে নিয়েছি যে সময়সীমাটা আছে, তা হচ্ছে আগামী 6ই মার্চ থেকে 20শে মার্চ পর্যন্ত আমরা এই ফোর্টনাইট ব্যাপী এক পক্ষ আমরা কালেকশনটা করতে চাই। রাজ্যের সব জেলাতেই এই ব্যাপারেতে আমরা ড্রাইভটা দেব, so that we can move forward to complete the rest floor of the building. আর অ্যান্সিলারি কিছু কাজকর্ম থাকে, সেটা আছে। যেমন বিল্ডিং করার সঙ্গে সঙ্গে আমাদের তো ফেন্সিংটা করতে হয়েছে, ফেন্সিংও তো হিউজ টাকা লাগে, আরও ফেন্সিংয়ের আরও কতগুলো দিক আছে, সেগুলোও করতে হবে। এনিওয়ে, যাতে রিসার্চ ওরিয়েন্টেড কাজটা শুরু হয়ে যেতে পারে, তার জন্যই এই দোতলা কমপ্লিট করে তার ইনগুরেশন করানো হয়েছে, অনুষ্ঠান হয়েছে গত 17ই জানুয়ারি, আপনারা এটা জানেন। সেখানে প্রকাশ কারাত তিনি এটা উদ্বোধন করেছেন, আর ভিত্তিপ্রস্তরটা করে গেছিলেন সীতারাম ইয়েচুরি। এখন এখানে লাইব্রেরি তৈরি করার কাজটা সাইমেলটেনিয়াসলি চলছে, অনেকগুলো বুক র্যাক চলে এসছে, বই ঢুকছে, আরও অনেক বই আমরা পাবো, এবং সেগুলো সব রাখা হবে, যেগুলো প্রয়োজনীয় সেই বইগুলোই রাখবো। আর এখান থেকে শুরু করে এখান থেকেই আমাদের কিছু সার্ভে, কিছু রিসার্চের কাজকর্ম চলবে। এখন সেই কাজগুলো নির্বিঘ্নে করবার জন্য আমাদের এই বাড়িটার হাতখাচড়া না রেখে বাড়িটা কমপ্লিট করতে হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। এখন আমাদের তো জনগণের কাছে আবেদন করা ছাড়া অন্য কোনো পথ খোলা নেই, তাই আমরা জনগণের কাছে আবেদন করব আমাদের অর্থ সাহায্য করার জন্য, যাতে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর প্রাথমিক কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি। আজকে কয়েকজন এসেছিলেন,
তারা কিছু অর্থ দান করলেন। তার মিলিত যোগফলটা 1,00,000 সামথিং, 30,000, 1,30,000 মতো। আগামী কালও কিছু সাহায্য করবেন, ব্যাংকের ইউনিয়নের পক্ষ থেকে তারা বলেছেন তারা কিছু সাহায্য করবেন। এছাড়া আমরা অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, বিভিন্ন সংস্থা এসব ছাড়াও আমরা জনগণের কাছে, ডাইরেক্ট পিপলের কাছে অর্থ সংগ্রহ করব কুপনের মাধ্যমে। সেটা 6 থেকে 20। মুখ্য বিষয় এটা, আজকের মুখ্য বিষয়। এখন এর সঙ্গে রিলেটেড যদি প্রশ্ন থাকে সেটা আপনারা আগে করে নিতে পারেন।